আজকে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে একটু চা বসিয়ে দিলাম। আর বাইরে ভীষণ দমকা হাওয়া দিচ্ছে, তাই জন্য জ্যাকেটটা পরে একটু বাইরে যাচ্ছি, তোমাদের দেখাবো ওয়েদারটা। দেখো মেঘলা হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর দমকা হাওয়া দিচ্ছে। তো আমি শুনেছি কলকাতায় নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে, এখানে সেরকম বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভীষণ হাওয়া, ঠান্ডা হাওয়া। তো যা আমি ঘরে এসেছি, এসে এখন একটু চাটা বেরিয়ে নিয়ে এখন চাটা খাই। এখনও ও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তা আমি ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে আমি এখন একটু আরাম করে বসে একটু চাটা খেয়ে নিই, তারপরে যা যা কাজ আছে করে নেব। দুদিন ধরেতে কোনো কিছুই করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে কোনো কিছুই করে উঠতে পারিনি, আমার এত মাথা ঘুরছিল আর বুক ধরপড় করছিল। তো আজকে একটু ভালো আছি। তো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও উঠে গেছে, উঠে এখনও বাথরুমে গেছে স্নান করতে। তা এই ফাঁকে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওকে জিজ্ঞেস করলাম তুমি কিছু ব্রেকফাস্ট করবে কি না, ও বলি যে না আমি করব না ব্রেকফাস্ট, কারণ আমি রোজই না জিজ্ঞেস করি খাবে কি না। তারপরে হয়তো কোনো এক সময় বলতেও পারে যে না তুমি তো আমাকে কিছু জিজ্ঞেস করো না, সেই জন্য আমি রোজই একবার করে জিজ্ঞেস করিনি। তো আজকেরও প্রতিদিনের মতো জিজ্ঞেস করেছি আর কি খাবে কি না। বলছে যে না না খাবো না, আমি অফিসে গিয়েই খাবো। তো ঠিক আছে, তারপরে আমি বিছানাটা ঝাড়টা দিয়ে নিচ্ছি, নিয়ে বিছানাটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একটু আজকে ছাদে যাব, একটু ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো মানে দিতে হবে, মানে বিছানাটা পরিষ্কার করেই ওপরে যাব, গিয়ে ভিজিয়ে টিজিয়ে দিয়ে আসবো, তারপরে এক সময় গিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে ধুয়ে নেব। কারণ আজকে একটু টাওয়েল, তারপরে একটু জামা কাপড় বেশি পড়েছে, কারণ দুদিন তো কিছু করতে পারিনি, তো তার জন্য একটু জামা কাপড় বেশি হয়ে গেছে। তো সেই জন্য ভেবেছি যে ওয়াশিং মেশিনেই কেচে দিই। তাহলে অন্য দিন আমি কি করি, দু চারটে জামা কাপড় থাকে আমি ঘরে ধুয়ে নিয়ে আমি এই বারান্দার রেলিংয়ের মধ্যে মেলে দিই। তো মোটামুটি সব করে নিয়েছি, নিয়ে এখন আমি আমার এই জামা কাপড়গুলো কালকে একটু পরে বেরিয়েছিলাম, তা ধুয়ে নিচ্ছি, ধুয়ে বলছি আমি গুছিয়ে নিচ্ছি। আর ছেলেও বেরিয়ে গেছে, তার আগে একটু ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে ও অফিসে বেরিয়ে গেল, তারপরেই আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আসলে কি বলো তো, ঘর তো ছোট, খুব একটা জামা কাপড় জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো থাকলে না ভীষণ অসুবিধা হয়, সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে গাছিয়ে রাখি। তো পড়েছিলাম বলে সেই জন্য একটু বারান্দায় রেলিংয়ে মেলে রেখেছিলাম। তো এখন সকালবেলার দিকটায়, তো এখন একটু গুছিয়ে গাছে রেখে দিচ্ছি। তারপরে এখন ওপরে যাব, গিয়ে আমি তোমার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসবো। তারপরে এসে ঘর মোছা আছে, তারপরে ঘর ঝাড় দেওয়া আছে, এগুলো তো সব রয়েইছে, এগুলোও তো করতে হবে। তো এখন আমি ওপরে এসেছি, এসে দেখো আমি মেশিনটা চালিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ছাদে দাঁড়িয়েছিলাম। মেঘলা ওয়েদার, একটু কোনা দিয়ে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, ভালোই লাগছিল রোদ্দুরটা, পুরো তো মনে হয় যেন শীতকাল। তো আমার ধোয়া কাচা হয়ে গেছে, তো আমি এখন মেলে দিচ্ছি। আর একটা দমকা হাওয়া দিচ্ছে, দেখবে জামা কাপড়গুলো দেখেছো কীরকম করে মানে দুলছে, মানে এত হাওয়া দিচ্ছে। একটু বেশি জামা কাপড় হয়ে গেছিলো বলেই নিয়ে এসেছি উপরে, নাহলে আমার ওপরে আসতে ভালো লাগে না। আর কি বলো তো, বেশি জমিয়ে রাখলেও অসুবিধা। সোম থেকে শুক্র পর্যন্ত ফাঁকা থাকে, ছাদও ফাঁকা থাকে, মেশিনও ফাঁকা থাকে। আর শনি রবি তো সবার ছুটি থাকে, তখন হয়ে ওঠে না। তার জন্য এখন আমি এই দুদিন যেহেতু শরীর খারাপ ছিল করতে পারিনি, তাই আজকে আমি মেলে নিলাম আর কি, সব কেচে টেচে মেলে দিচ্ছি। দেখেছো কি হাওয়া দিচ্ছে। তো সব মেলা হয়ে গেছে, এখন নিচে যাব আস্তে আস্তে। আর আজকে আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে। ফ্রিজে না কি আছে আমি ঠিক বুঝতে পারছি না, ভীষণ বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। কালকেও আমার ছেলে বলছিল মা ফ্রিজ থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, আজ হ্যাঁ আজ কালকে পরিষ্কার করব। দুদিন তো কিছু করতে পারিনি, দেখি কি আছে। তা নিচে এসেছি, এসে প্রথমেই আমি আগে ফ্রিজটা ধরেছি, কারণ এসব কাজ করে টোরে তারপরে রান্নাবান্না করব। রান্না সেরকম কিছু আজকে করব না, আমার ছিলই রান্নাবান্না। কুঁদরি করেছিলাম, বিট ভাজা করেছিলাম, ডাল আছে, ভাত আছে। তো আজকে একটু ডালের বড়া করব, মুসুরির ডালের বড়া, আর একটু চিকেন বানিয়ে রেখে দেবো। তো দেখো এই একটা আলু ছিল জানো, ওর মধ্যে একটা বাটির মধ্যে আলু ছিল, সে আলুটাই পচে গন্ধ বেরোচ্ছে।
আমি তো কলকাতাতে তো আলু রাখি এরকম করি, কিন্তু তো এরকম হয় না। আর দেখো কত বরফ হয়ে যাচ্ছে, দেখেছো তো? আমি তো ওপরে যখন যাই তখন এই বন্ধ করে গেছিলাম, তার জন্য একটু গলে গেছে। আর এখানে গলতে তো একটু টাইম নেয়, যেহেতু এখানে ঠান্ডা জায়গা, তা সেই জন্য গলতে সময় লাগে এগুলো। তার যতটা গলেছে, তারপর আমি আর অত করছি না, তারপর আমি চালিয়ে দেবো ফ্রিজ। আর খুব একটা কিছু নেই, চিকেনটা ছিল বার করে নিয়েছি কারণ ওটা রান্না করব। আর সব র্যাকট্যাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার কি বলে যে ভেজিটেবল ট্রেটা এর আগের দিনকার আমার সব এসেছিলো, আমি সব ইনস্টামার্টের থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলো এসেছিলো। তো সেই জন্য আমি ওই পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সবজিগুলো রেখেছিলাম। আর এদিকে দেখো অনেক ডিমও এসছে কালকে, তো সেই ডিমগুলো রাখবো বলে আমি ওইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি। তো এখন র্যাকগুলো একটু মুছে টুছে নিয়ে তারপরে র্যাকগুলো আমি ওখানে ফিট করে দিচ্ছি। তারপরে টুকটাক যেই বাটির মধ্যে রয়েছে তো সেগুলো রেখে দেবো আর কি। কী হয় জানো তো, ওই টুকটাকগুলোই ফ্রিজের মধ্যে থাকে, ভুলে যাই, মনে থাকে না, তারপরে গন্ধ কিছু একটা নষ্ট হয়ে যায় বা তখনই গন্ধ বেরোতে শুরু করে। তো যাই হোক, আমি আজকে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করে নেব, নিয়ে আর একটু টিভিটাকে ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো মুছে টুছে দেবো। দুদিন যেহেতু কিছু করতে পারিনি, তা হাত ফাত একবারে খুসখুস করছে। তো আজকে সেই জন্য একদম নেমে পড়েছি, সব একদম ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমি কাজ না ছাড়া না থাকতে পারি না, মানে বসে থাকবো, সব কিছু অগোছালো হয়ে থাকবে, সেটা আমার একদম আমি মেনে নিতে পারি না। তো তাও আমি দুদিন যে শুয়েছিলাম, কারণ আমি চোখই খুলতে পারছিলাম না, আমার এত শরীর খারাপ, মানে এত মাথা ঘুরছে, মানে আমি দেয়াল ধরে ধরে বাথরুমে যাচ্ছি। তো এখন আমি এই সোফাটাকেও ঝেড়ে নেব। আর দেখো এই জ্যাকেটটা আমি সকালবেলা থেকে পরা ছিল, কিছুক্ষণ আগে খুলেছি, খুলে তারপরে কাজ টাজ করছি। আর কাজ করতে গেলে তো গরম লাগে, তার জন্য খুলে নিয়েছি। সকাল থেকে ভীষণ দমকা আওয়াজ দিচ্ছে, ভীষণ ঠান্ডা। আমি তো ফ্যান ট্যান কিছু চালাই না, ওই রাত্রিবেলায় শোবার সময় একটু ফ্যান চালাই। আর সারাদিন আমি কোনো ফ্যান চালাই না, দুপুরবেলা আমি ফ্যান ট্যান কিচ্ছু চালাই না, আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। বাড়িতে তো আমি ভাবতেই পারি না, কথায় কথায় আমি এসি চালিয়ে দিই। আর এখানে দেখো কোনো পাখাই চালাতে হয় না। তো দেখো আমি সব মানে করে নিয়েছি। আর এখন একটু কার্পেটটাকে ঝেড়ে নিয়েছি। আমি চুল চুল বলছি আমি চুল আছড়াই বারান্দায় গিয়ে, কোথার থেকে যে এত এই কার্পেটের ওপরে চুল আমি ভাবতেই পারি না। প্রত্যেক দিন ঝাড় দিই। আর আমার ডান হাতে তো ভীষণ ব্যথা, আমি কিছু ভারী জিনিস ধরতে পারি না। ওই ডান্ডাটা দিয়ে যে আমি কীভাবে ঘর মুছি সে আমি জানি। ভীষণ আমার কষ্ট হয় আমার কোনো ভারী জিনিস ধরতে আর কি। এই ঝাড় দেবো, সেটা তো ভালো করে ধরি, যে ঝাড় দেবো করতে পারবো না, ব্যথা করবে। ডাক্তারবাবু আমাকে দিয়েছে প্রেসক্রিপশনটা আনতে, আমি ভুলে গেছি। তবে কী বলো তো, আমি এত পেন কিলার খাই না, যতটা দরকার লাগে খাই। আর খুব ব্যথা করছে তার জন্য ওই আমি হোমিওপ্যাথিক ওষুধ আছে তো সেটা খাই। সেটা খেলে ওই একদিন ভালো থাকি, 1.5 দিন ভালো থাকি, তারপর আবার জেকে সেই ব্যথা হয়। তাহলে সেই রকম ওষুধ খেয়ে তো কোনো লাভ নেই না। তাতে একটু এক্সারসাইজ করি, তাতে যতটা কাজ হবে। তো তোমাদের সাথে বক বক করতে গিয়ে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে একটু রান্নাবান্নাগুলো করবো। রান্নাবান্না মানে আগেই তো তোমাদের বললাম চিকেনটা বানাবো, আর ওই একটু ডালের বড়া করব। আমি চিকেনও বানাতাম না, আমি রাত্রিবেলা একটু ম্যাগি করে খেয়ে নিতাম। তো ছেলে বললো না, আমি আজকে বাড়িতে আমরা একসাথে খাবো, তার জন্য আমি চিকেনটা বানিয়েছি, আর তার সাথে রুটি। দেখো কত ধুলো। যাই হোক, আমার ঘরটা ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিই। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন বাজে তোমার এই 1টা মতো বাজে। এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। চিকেনটাকে আমি একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমিও করিনি, প্রেশার কুকারে দিয়ে দেবো। ইন্ডাকশানে না তোমার সেদ্ধ হতে চায় না, সব কিছু কেমন যেন একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আমি তরকারি ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিই।
তারপরে প্রেশার কুকার থেকে বার করে একটু কষিয়ে তারপরে রেখে দিই। ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার নেব, একটু অসুবিধা হয়ে গেল বলে আর না হলো না, ইন্ডাকশানই করছি আর কি করব। সুবিধা যখন পেয়ে গেছি তখন আর দরকার নেই, আপাতত এখন আর দরকার নেই। প্রেশার কুকারে দিয়েই করিনি, তাতে খাওয়ার ভালোও হয়, কোনো অসুবিধা হয় না। শুধু একটু রুটিটা করতে অসুবিধা হয়, রুটিটা না ঠিক হতে চায় না। মাঝে মাঝে পরোটা করে নিই, রুটির থেকে পরোটা ভালো, একটু তা রুটিটা কিরকম সাইডগুলো একটু কাঁচা কাঁচা মতো হয়ে থাকে, সেই জন্য রুটিটা করি না, একটু পরোটা করে নিই। তো যাই হোক, আমার সব হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা, ঘর ঝাড়া সব হয়ে গেছে। তা এখন একটু দেখো, এই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়েছিলাম, তা অনেকটাই হয়ে গেছে। তা আমি এখন একটু পেস্ট করে নেব মিক্সিতে। তবে একটু জল টলগুলো ভরে রাখবো, কারণ বোতলগুলো খালি হয়ে পড়ে আছে, তো ওগুলোকে একটু ভরে রেখে দিতে হবে। তাহলে জল ভরো খাও আমার ওরকমভাবে পোষায় না। আমি সব গুছিয়ে গাছে রাখতেও পছন্দ করে, ওইভাবে খেতেও আমার ভালো লাগে। খুব ভালো করে করছি, কারণ সকালে ভিজিয়েছি তো গোটা গোটা হলে থাকতেও পারে, তার জন্য ভালো করে পেস্ট করলাম আর কি। তা মোটামুটি হয়ে গেছে। আর এখানে দেখো, আমি জলগুলো ভরে নিয়েছি, নিয়ে আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আমাদের আর সারাদিনে জল ভরতে হবে না, ওই ছোটো ছোটো বোতলগুলো একটু ভরে নেবো, আর বাদ বাকি বড়োগুলো ভরে নেবো। ভরা হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো এখন হোয়াইট অয়েল দিয়ে বানাচ্ছি। আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো, আর আদা আর রসুনটা পেস্ট করে দিয়ে দেবো। এর আগের দিন আমি রান্না করেছি, চিকেন করেছি, তো আমার ফ্রিজের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, তো সেটা দিয়ে করেছি। ছেলের ওটা পছন্দ হয়নি, বলে না তুমি এটা দিয়ে করলে কেন, যে তুই তো নিয়ে রেখেছিস। তাই ভাবলাম যে যখন রয়েছে ওটাই ব্যবহার করি, বলে না ওটা দিয়ে করবে না, কেমন একটা গন্ধ, তুমি তোমার মতো করে করো, তোমারটাই ভালো হয়। তাতে ঠিক আছে। তা আজকে আমি সেই জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট করে আর করছি। আর এখন ডালটা দেখো আমি বেটে রেখে দিয়েছিলাম, আমি এর মধ্যে তোমার দিয়েছিলাম পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো এখন এগুলোকে ভাজতে দিয়ে আমি চান টান করে নেব, নিয়ে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে তারপরে খেয়ে নেব। তা আমি বানাচ্ছি, 3টেই বানাচ্ছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি, রাত্রিবেলা ছেলেকে বানিয়ে দেবো। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তা চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো, টাটা।